স্বাধীন বিডি 24-এ আপনাদেরকে স্বাগত। সবার আগে সব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে আমি সুজয় মজুমদার এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঠিক সামনে, যেখানে কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2023 ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল শূন্য পদ পূরণের মাধ্যমে 3:1 অনুপাতে পদ সংখ্যা বৃদ্ধি করে পুনরায় তৃতীয় ধাপের ফলাফল চেয়ে লাগাতার অনশন কর্মসূচি করছে প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট প্রত্যাশী জনতা। দর্শক, আমরা জানতে পেরেছি গত 7-8 দিন ধরে তারা কিন্তু ঠিক একইভাবে এইখানেই তাদের এই লাগাতার যে অনশন কর্মসূচি সেটা কিন্তু পালন করে যাচ্ছেন। আমরা দেখছি অসুস্থ অবস্থায় থাকা একজনও কিন্তু সেই লাগাতার অনশন কর্মসূচি পালন করে যাচ্ছেন। দর্শক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গেটের মূল ফটকের ঠিক সামনেই একজনকে দেখা যায় স্লাইনরত অবস্থায় সেই লাগাতার অনশন ধর্মঘটে তারা কিন্তু এখানে অবস্থান করছে। দর্শক, আমরা তাদের একটু স্লোগানটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সহকারী শিক্ষক নিয়োগ 2023 ঢাকা চট্টগ্রাম বিভাগ সকল শূন্য পদে পূরণের মাধ্যমে 3:1 অনুপাতে পদ সংখ্যা বৃদ্ধি করে পুনরায় তৃতীয় ধাপের ফলাফল চাচ্ছেন প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট প্রত্যাশীরা। দর্শক, আমরা কথা বলবো এমন একজনের সাথে। হ্যাঁ, আমাদের দাবি হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের ফলাফল প্রথম এবং দ্বিতীয় ধাপ 3:1 রেজাল্ট দিয়েছেন, দ্বিতীয় ধাপ তাও 3:1 রেজাল্ট দিয়েছেন। তাহলে তৃতীয় ধাপের কেন আমাদের সাথে বৈষম্য করা হলো? আমাদের দাবি 3:1 ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের রেজাল্ট আমরা পুনরায় সংশোধন চাই। এখানে আজকে 9 দিন যাবৎ আমরা অনশন করতেছি। আমার এক বোন অসুস্থ হয়ে পড়ছে, আর এক বোন অসুস্থ হয়ে পড়ছে। আমরা চাচ্ছি এটা যেন আমাদের তৃতীয় ধাপের যে রেজাল্টটা যেন 3:1 অনুপাত দেওয়া হয়। যতদিন পর্যন্ত আমাদের দাবিটা না মানবে ততদিন পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। দর্শক, ঠিক যেমনটাই শুনছিলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2023 ঢাকা চট্টগ্রাম বিভাগের সকল শূন্য পদ পূরণের মাধ্যমে 3:1 অনুপাতে পদ সংখ্যা বৃদ্ধি করে পুনরায় তৃতীয় ধাপের ফলাফল চেয়ে যে লাগাতার অনশন কর্মসূচি করছেন প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট প্রত্যাশীরা, ঠিক তাদের চিত্রই কিন্তু সরাসরি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক, রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুরের ঠিক সামনেই কিন্তু গত 9 দিন যাবৎ তারা এই লাগাতার অনশন কর্মসূচি পালন করছে বলে আমরা জানতে পেরেছি, এবং তারা কিন্তু এখানেই প্রাইমারির তৃতীয় ধাপের রেজাল্ট প্রত্যাশীগণ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা আসসালামু আলাইকুম। উপস্থিত আমার সংগ্রামী বন্ধুগণ এবং মিডিয়া বন্ধুগণ, সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমাদের মূল দাবিটা হলো, আমরা আমাদের বাংলাদেশের 8টি বিভাগ থেকে 3টি দাবি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দিয়েছিল, একটা সার্কুলার প্রকাশ হয়েছিল 2023-এ, আপনারা সবাই জানেন। এর মধ্যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ সেখান থেকে 3:1 মানে 3 জনের বিপরীতে একজনকে চাকরি দেওয়া হয়েছে। সুতরাং আমাদের তৃতীয় ধাপে কোথাও 7:1, কোথাও মানে 7 জনের একজন, কোথাও 11 জন থেকে একজনকে চাকরি দেওয়া হয়েছে। এই যে বড় বৈষম্য, এই যে অনিয়ম, এই অনিয়ম দেখার জন্য কি আমাদের দেশ 1971 সালে 30 লক্ষ মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল, 2 লক্ষ মা বোন তাদের ইজ্জত দিয়েছিল। আজকের এই দিনে এসে এত বড় বৈষম্য, এত বড় অন্যায়, অত বড় অনিয়ম দেখার জন্য আমরা চাই আমাদের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ থেকে যেভাবে 3 জনের একজনের চাকরি দেওয়া হয়েছিল, আমাদের তৃতীয় ধাপেও এই ত্রুটিপূর্ণ রেজাল্টকে পুনঃমূল্যায়ন করে নতুনভাবে প্রজ্ঞাপন জারি করে 3:1 নিয়োগ দেওয়া হোক। কারণ আমাদের আর চাকরি বয়স নেই। এই যে আমাদের ভাই বোন দীর্ঘ প্রায় আজকে 9 দিন যাবত তারা রাস্তায় পড়ে আছে, খায়া না খায়া। তারা এক কাপড়ে বাড়ি ছেড়েছে, এক কাপড়ে ঘর ছেড়েছে। তাদের কি অবস্থা দেখেন। অলরেডি একজন প্রতিবন্ধী বোন আমার অসুস্থ, তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, তাকে ডাক্তাররা সাজেস্ট করেছিল আপনি বাসায় সুস্থ হয়ে তারপর আপনি বাসায় সুস্থ হতে হবে, আপনার বিশ্রামের প্রয়োজন। সে বলতেছে যে না, আমি মরে যাব, আমার এই জীবনটা আমি কী করব, আমার যদি চাকরি না হয় তাহলে আমার এই জীবনে দাম নাই। কারণ আমাদের সমাজের আমরা বোঝা হয়ে গেছি, আমরা পরিবারের কাছে বোঝা হয়ে গেছি, আমরা কোথাও যেতে পারছি না। আমরা এই অনিয়ম আমরা দেখতে চাই না। এই দুর্নীতির বিরুদ্ধে, এই অনিয়মের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স, আমরা এর সুষ্ঠু সমাধান চাই।
আমাদের শিক্ষা অধিদপ্তরের মাননীয় ডিজি মহোদয় এবং সচিব মহোদয়ের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, স্যার আপনারা আমাদের অভিভাবক, আমরা আপনাদের সন্তান তুল্য, আমাদের শেষ আশ্রয়স্থল আপনারা প্লিজ আমাদেরকে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের অনুপাতে আমাদের 3:1 রেজাল্ট দিয়ে আমাদেরকে নতুনভাবে বাঁচার সুযোগ করে দিন স্যার। আমাদের দেয়ালে পিঠ টিকে গেছে স্যার, আমাদের আর আবেদনে নতুন করে বয়স নেই। আমরা অচিরে জানতে পেরেছি আমাদের অচিরে আবার নতুন করে একটা নিয়োগ দেওয়া হবে, সার্কুলার প্রকাশ করা হবে। আমার আপনাদের কাছে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার একটা প্রশ্ন জাতির কাছে, আচ্ছা নতুন একটা সার্কুলার যে প্রকাশ হবে কিসের জন্য? নতুন করে লুক নেওয়ার জন্য। তাহলে আমাদের যে 2023 সালে সার্কুলারটা প্রকাশ হয়েছিল সেই সার্কুলার সত্যে 10-এ উল্লেখ করা ছিল যে আপনার সৈন্যপদের বিপরীতে লুক নিয়োগ দেওয়া হবে এবং মেধাবীরা যদি আরও থেকে থাকে তাহলে সৃষ্ট মানে জাতীয়করণের প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। তাহলে হাজার হাজার সৈন্যপদ থাকা সত্ত্বেও কেন আমাদেরকে এই এত বড় বৈষম্যর শিকার হতে হলো? কেন আমাদেরকে নিয়োগ দেওয়া হলো না? এটাই হলো আমার প্রশ্ন। দর্শক, ঠিক যেমনটাই শুনছিলেন, তারা কিন্তু দীর্ঘ 9 দিন যাবৎ এই লাগাতার অনশন কর্মসূচি পালন করছেন এবং এই অনশনের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম আমি সুজয় মজুমদার, স্বাধীন বিডি 24, মিরপুর, ঢাকা।